আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي صلى الله عليه وسلم সবে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मौत को समझा है गाफिल मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है मौत सुबह दवाम जिंदगी मुने दिल बड़ी मुंसिले जरनेगार कि हमीयत सकुन अज सकुनियतदार जिसाजी हमीयत सकुनियतदार सबे एक बार सूरा फातिहा 3 बार कुल हुवल्लाह शरीफ पढ़ें आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد গত বছর বার্ষিক সভায় হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মঞ্চে ছিলেন, সভা পরিচালনা করছেন। এখন আমাদের থেকে হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব আরেক জগতে চলে গেছেন। আমরা কিন্তু এই জগতের অধিবেশী নয়, আমাদের জগৎ ছিল রুহের জগতে।
সারা পৃথিবীর সমস্ত রূহ যেই জায়গাতে একত্রিত আল্লাহ পাক তৈরি করে দেখে দিয়েছেন, সেটার নাম হচ্ছে রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আগে পরে কইরা মানুষ মায়ের পেটে আসে, এটা হল দ্বিতীয় জগৎ, সেখানে অল্প কয়েকদিন থাকে। তারপরে মায়ের জগৎ, মায়ের পেটের থেকে আমরা আরেক জগতে আসলাম, এটা তৃতীয় নম্বর জগৎ, এটা হল দুনিয়ার জগৎ, যেটা আলমে নাসুত বলে নিম্ন জগৎ। এখান থেকে আবার আরেক জগতে যায়, এটার নাম হল আলমে বর্গ, এটা কবরের জগৎ, যেখানে মাটিতে সেটা না, এটা আরেকটা দেশ আছে, সেই দেশে যাওয়ার একটা গেট, সেই দেশে যাওয়ার গেট হল কবর, কবর দিয়ে সেই দেশে চলে যায়, সেটাকে বলে আলমে বর্গ। কিছুদিন পূর্বে হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জগতে ছিলেন, এখন ওই কবরের গেট দিয়া ওই কবর জগতে চলে গেছেন, আলমে বর্গকে চলে গেছেন। সেই জগতে সবে যাইতে হবে, তো সেখানে হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের কি জিনিসের দরকার, আমরা হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের কি উপকার করতে পারি। আমরা মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের মহব্বত করতাম, ভালোবাসতাম, ভালোবাসে অনেক কিছু উপটুকন দিতাম, কাপড় দিতাম, বিভিন্ন রকমের ফল ফ্রুট খাওয়াইতাম। এখন তো আর এই সুযোগটা নাই, এখন ওনার উপকার কি দিয়ে করবে। এই উপকার হল এই যে সূরা ফাতিহা বললাম, সূরা ইখলাস পড়লাম, যদি আমরা এই সব নিয়ত করি হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি রূহের হাদিয়ে যাক, সারা পৃথিবীতে যত মুসলমান কবরে আছে সবের রূহে যাক, তো এইটা তাদের উপকার। এখন হলে এইটা তাদের ফল, এইটা তাদের উপহার। দুনিয়ার কোন মানুষ মৃত্যু মানুষের উপকার করতে পারলে তার জন্য ইস্তেগফার করা, তার গুনাহ মাফের জন্য দোয়া করা, এইটা হল আমাদের বন্ধুত্বতার প্রমাণ। আমরাও একদিন এই জগৎ অস্থায়ী জগৎ, এটা চাইলে ওই কবর জগতে চলে যাব, সেই জন্য তৈরি হওয়া চাই। একজন মানুষ চলে গেলে অন্য মানুষ তার থেকে উপদেশ নিতে হয়। আজকে তো আমার সাথী ভাই কবর জগতে চলে গেল, আর কিন্তু আমারও ডাকা দিবে, যার তো আসলে থাকার কোনো কায়দা নাই, যাইতেই হবে। যাইতে কিছু হাতে নিয়ে যাইলে তো বুদ্ধিমানের কাম, খালি হাতে গেলে কোনো উপায় নেই। এর থেকে আমরা এই উপদেশটা নিব, আমরাও মৌতের জন্য তৈরি হব, কিছু নিয়ে যেন কবরে যেতে পারি, সেই জন্য তৈরি হব। আল্লাহু আকবার। কি জিনিস তৈরি করতে পারি? দুনিয়ার যত বন্ধু মরণের সাথে সাথে বিদায়, বিবি স্বামীর সাথে নাই, ছেলে বাপের সাথে নাই, দোস্তর সাথে নাই, ও কবর দেখে যাইতে হয় একা একা। সাথী আছে, সাথী যদি বানাইয়ে নেয় সাথী থাকে। আসলে বিপদের দিনের সাথী আল্লাহ পাক, বিপদের দিনের সাথী আল্লাহ। কারিনা একটা কিতাব আছে শেখ সাদি রহমতুল্লাহ, শেষ নম্বর যে শেরটা হযরত শেখ সাদি কারিনা কিতাবে লেখছেন, এটা কি? মুনে দিল বরি মুনজিলে জরনেগার কে সাদি হামি এক সুকুন ইয়াদেদার। দুনিয়ায় একটা আশ্চর্য ধরনের সজ্জিত একটা দেশ, যেন সবার মন সরদ কি সুন্দর সাজে সাজাই। গড় বাড়ি যেটা সাজ নাই, এটা তো বাসায় নয়, এটা মানুষ ভাড়া দিয়ে থাকতে চায় না। যেটা সাজসজ্জা বেশি, এটা অনেক টাকা ভাড়া দিয়ে নিতে রাজি। সাজসজ্জার জন্য আমরা পাগল। আসলে সারা দুনিয়া সাজের একটা দেশ।
শেখ সাদি রহমতুল্লাহ বলেন, দুনিয়াতে যত সুন্দর দেখো আসলে সুন্দর নয়, এটা একটা নকশা করছে এর সুন্দরের, ভিতরে সুন্দর নেই। স্বর্ণের মতো দেখতে চিকচিকে আয়, ভিতরে কিন্তু স্বর্ণ নয়। স্বর্ণ দিয়ে শুধু একটা রূপ দিছে, রূপ। ও আমার বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা কথা শেষ নম্বরে করিয়ে দিই, দুনিয়া থাকিও, দুনিয়ার কাজকর্ম করিও, চাকরি নকরি সব করিও, কিন্তু একটা কথা মনে রাখিও, মন লাগাইও না, মন লাগাই। তাহলে অন্তর কোথায় লাগাবো? দুনিয়াতে থাকবো, দুনিয়ার সাথে আমার অন্তর লাগবে না। আমার অন্তর কার সাথে লাগবো? শোনো, অন্তর লাগাইবার মতো যোগ্য শুধু একজন, ইনি হয়েছেন আল্লাহ পাক। তিনি হয়েছেন আল্লাহ। মুনে দেল বড়ি মুন জেলে ঝরনেগার, দিল লাগাইও না এই ঘরের দিকে যেটা স্বর্ণ দিয়া কারুকার্য করছে। এটা দুনিয়ারই, দুনিয়াটার ছাদ আছে একটা, এটা আসমান, জমিনটা হচ্ছে ফ্লোর, এটার মধ্যে ফুল বাগান টাগান, এটি হল সাজসজ্জা। ওই যে একটা সোনালি কালারের যে একটা ঘরে তুমি বসবাস করো, এটার সাথে মন লাগাইও না। মন রাখিও এই যে এই সোনালি কালারের ঘর বানাইছে আল্লাহ পাক, তার সাথে মন লাগাইও। যে সাদি আমি এক শকুনিয়া দদার, কারিবে কিতাবে যে বহু কথা লেখছি, সব কথা মনে না থাকলে একটা কথা মনে রাখিও। সেই কথাটা কি? যে এই আসমান জমিনকে যিনি সৃষ্টি করলেন তার সাথে ভালোবাসা সৃষ্টি করা, এই কথাটা মনে রাখি। এই ভালোবাসা কোনোদিন নষ্ট হবে না। আর দুনিয়ার অস্থায়ী ভালোবাসা যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। সাইয়েদিনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে শায়িত, দুম টানে মারা যাবে। তো ওনার বিবি স্বামীর কাছে যাইয়া আফসোস করে, ও আকারাবা, আরে আমার স্বামীর বিপদ রে। আমরা তো স্বাভাবিক মৌতকে বিপদে মনে করি, মরি গেলে বিপদে বলল, তার গড় ছেড়ে ফেলে গেল, বিবি ছেড়ে ফেলে গেল, ছেলে ফেলে ছেড়ে গেল, এটা তো বিপদই। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এই কথাটা কয়, ও আকারাবা, আরে আমার স্বামীর বিপদ রে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন, লা, কি এর বিপদ? কোন বিপদ নেই। গাদান আলকা মুহাম্মাদান ও আসহাবা, কালকে যাইয়ে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবার লগে সাক্ষাৎ করব। বন্ধুর সাথে সাক্ষাৎ করা এটা কোনোদিন বিপদ হয় নাকি? দেখেননি, বিবি বুঝছে একটা, বিলালে বুঝছে আরেকটা। যে দুনিয়াতে মৌতের জন্য তৈরি হয়ে যাবে তার মৌত কখনোই বিপদ নয়, বরং আনন্দদায়ক, আনন্দদায়ক। যে মৌতের জন্য তৈরি হবে না তার জন্য মৌত বিপদ। তো আমরা এখন বুঝে নিতে হবে আমরা মৌতের জন্য তৈরি হওয়া চাই। মিশকাত শরীফ একটা হাদিস আছে, হাদিস আছে, হাদিসের মধ্যে একটা শব্দ আছে, আল হায়াউ শোবাতুন মিনাল ঈমান, আল ঈমানু বিদউ সাবুনা শোবা, ঈমানের 70-এর ঊর্ধ্বে শাখা আছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান গাছের শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিটা? তাওহীদ। এটা কিটা? মানুষ দুনিয়ার থেকে যত ইবাদত নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হবে, সবচেয়ে ওজনী, সবচেয়ে মূল্যবান ইবাদত হচ্ছে তাওহীদ। সবচেয়ে মূল্যবান ইবাদত কিটা? তাওহীদ। তাওহীদ কাকে বলে? আল্লাহ পাকেই সর্বে সর্বা, আল্লাহ পাকেই সব নিয়ন্ত্রক। অন্য কিছু যা দেখি কি শুধু মধ্যম উচিলা। দুনিয়াতে এই ডাক্তারে ওষুধ দেয়, ভালো করে আল্লাহ পাকে, ভালো করে আল্লাহ। দুনিয়াতে মায়ের দুধ খাবার না, ভুল কথা, মায়ের দুধ খাবার না, দুধ খাবায় আল্লাহ পাকে। মা হয়েছে মধ্যম,
মা হয়েছে বন্ধু বন্ধুর সাথে ভালোবাসে, আদর স্নেহ মমতা করে, এই কথাটাও ভুল। বন্ধু বন্ধুর প্রতি আদর স্নেহ মমতা করে না, আল্লাহ পাকে করে। বন্ধু হয়েছে মধ্যম, বন্ধু হয়েছে দুনিয়া দারুল আসবাব, সবকিছু কাজের খালেক স্রষ্টা হয়েছে আল্লাহ পাক। আজকে যে এই রওজাতুল উলুম মাদ্রাসায় সবাই আমরা তো আসি নেই, আমাদের তো আল্লাহ পাক আনছে, সেটা আনছেন। আমরা দেখি হায় হাঁটে এসছি, আসলে নয়, আল্লাহ পাক আমাদের আনছেন। হাঁটাটা মধ্যম, হাঁটাটা মধ্যম। এখানে আমরা ওয়াজ শুনতেছি না, আল্লাহ পাক আমাদের শোনাইতেছেন। দুনিয়াতে যত মানুষের, যত সৃষ্টিজীবীর মাধ্যমে যত কাজ হয়, সবগুলির স্রষ্টা খালেক আল্লাহ পাক। সূর্যের রৌদ্র দেয় না, সূর্যের মাধ্যমে আল্লাহ পাক দেন। ফুলে গ্রাণ দেয় না, ফুলের মাধ্যমে গ্রাণ আল্লাহ পাক দান করেন। হ্যাঁ, এরকম বাতাসের মাধ্যমে কোন ঠান্ডা নাই, ঠান্ডা আল্লাহ পাক দেন। এটা মধ্যম, এটা দুনিয়াতে যত কাজ করবেন সব আল্লাহ পাক করবেন, কিন্তু মধ্যম দিয়া, কি দিয়া? মধ্যম দিয়ে। এটার নাম তৌহিদ। এটার নাম, যদি কোন মানুষ কারো প্রশংসা করে, ও মিয়া একবারে সভাপতি পীরে কামেল, এই কথাটি ভুল কইছি। কি এর সভাপতি, কি এর পীরে কামেল? আসলে সব আল্লাহ পাকের কাজ, সব আল্লাহ। তাহলে এটা কোন ব্যক্তির প্রশংসা নয়, এটা আল্লাহ পাকের প্রশংসা। সভাপতির সভাপতি নিজে হয়েছে না আল্লাহ পাকে বানাইছে? আল্লাহ পাকে। ফিরে কামেল রে, ফিরে কামেল কি নিজে নিজে হয়েছে নাকি? এ তো আল্লাহ পাকে বানাইছে। গুণ যার, প্রশংসা তার, সমস্ত গুণের মালিক আল্লাহ পাক, সমস্ত গুণের মালিক আল্লাহ পাক। মানুষ হচ্ছে মধ্যম। এই বিশ্বাসটার নাম তৌহিদ। এই বিশ্বাসটার নাম কি? এই আখেরাতে মানুষ যত সোয়াব নিয়ে যাবে, এটার মতো ওজনীয় ইবাদত আর কারোটা নাই। এইটাকে আল্লাহ পাক আমাদের হেফাজত করবার তৌফিক দান করেন। বালুকণা পরিমাণ তৌহিদ, বালুকণা পরিমাণ ঈমান। জানলা দিয়ে রৌদ্র আসলে ছোট ছোট বালুর কণা বাতাসে উঠতে দেখা যায়, খালি চোখে দেখা যায় না, রৌদ্র না পড়লে দেখাও যায় না। এটাকে জাররা বলে। কেউ বলে এই বালুকণার 70 ভাগের 1 ভাগ হচ্ছে 1 জাররা। বালুকণাটাই খালি চোখে দেখা যায় না, রৌদ্র না পড়লে। এর 70 ভাগের 1 ভাগ এটা কি? এতটুকু ঈমান নিয়ে যদি, এতটুকু তৌহিদ নিয়ে কেউ যদি মারা যাইতে পারে, তাকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান বেহেশত দিবে। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলিও দামি, এগুলিও দামি, কিন্তু সবচেয়ে বেশি দামি হল ওইটা, এই ঈমানটা। কোনটা? ঈমান। এই ঈমানের মূল্য ওই সময় হবে যদি এটা নিয়ে কবরে যাওয়া যায়। কবরে যাওয়া, কবরে যাইবার আগে যদি ঈমান নষ্ট হয়ে যায়, তো আর দাম থাকে না, তো আর দাম থাকে না। আল্লাহ পাক আমাদের এই তৌহিদ নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হইবার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। তো বলতেছিলাম, এই ঈমান নিয়ে কে যাইতে পারবে? এই ঈমান নিয়ে যাইতে পারবে যে দুনিয়ার থাকতে আল্লাহ পাকের সাথে তার ভালোবাসা সৃষ্টি করে। আল্লাহ পাকের মহব্বত যখন অন্তরে আসে যায়, তার কলমের যত রোগ আছে সব রোগ এমনি ভালো হয়ে যায়। যে যারে ভালোবাসে তার আলোচনা বেশি করে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে ব্যক্তি কোন জিনিসকে মহব্বত করেছে তার আলোচনাও বেশি করে। কার অন্তরে আল্লাহ পাকের মহব্বত আছে, এটার প্রমাণ কি? যে আল্লাহ পাকের আলোচনা বেশি করে, প্রমাণ হল তার ভিতরে আল্লাহ পাকের দিয়েছে ভালোবাসা। এই জন্য আল্লাহ পাকের মহব্বতেই আসল মূল সারি রেখে নামাজ করতে হবে, রোজা করতে হবে, দোয়া করতে হবে, দুরূদ করতে হবে। সবগুলি সারাংশ হল আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা, ভালোবাসা অর্জন করা। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানের নিদর্শন, ঈমানের আলামত হল
সবচেয়ে বেশি ভালোবাসতে হয় আল্লাহ পাককে। ছেলেকেও ভালোবাসতে হয়, মেয়েকেও ভালোবাসতে হয়, বাপেরও ভালোবাসতে হয়, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হয় কাকে? আল্লাহ পাককে। দুনিয়ার এই সমস্ত ভালোবাসা নিষেধ নয়, কিন্তু বেশি হইতে পারবে না, বেশি মহব্বত হইতে আল্লাহ পাকের। দেখেন এক ব্যক্তি একটা রাতা মোরগ ফালে, এটারে খাওয়ার সময় ভাত খাওয়ায়, ওষুধ হইলে ডাক্তারের থেকে ওষুধ আনি খাওয়ায়। সন্ধ্যায় এসে মোরগটা ঘরে গেছি না খোঁজ খবর নেই, খুব আদর করে, মোরগটারে আদর করে। কিন্তু শীতের দিনে একটা ল্যাপ হয়, ল্যাপ গাপ দিয়ে শুলে এটাও একটা আদরের জিনিস। ল্যাপটা উল্টে ফেলাই দিয়ে শীতের দিন ফেলাই দিলে চোখ বড় করে ফেলে। এত আরামে শুয়েছিলাম, তুই আমার ল্যাপটা ফেলা দিলি কেন? তো ল্যাপেরও মহব্বত করে, মোরগরাও মহব্বত করে, কিন্তু মোরগের মহব্বতের, ল্যাপের মহব্বতের থেকে মোরগের মহব্বত বেশি। একদিন রাত্রে মোরগরে বাড়ালে দেখছি, বারবালে নিয়ে যায়, তো মোরগে কাঁ কাঁ করে আওয়াজ দিল, এমনি ল্যাপটা দিয়ে দিচ্ছে। এখন দুইটা মহব্বতে টক্কর লাগবে, লেফের মহব্বতে চায় শুইয়া থাকো, আর মোরগের মহব্বতে কয় লেফেরে ভালাই দাও। কি করছে এখন? লেফেরে মেলা মারি ফেলে, লাঠি বেরিয়ে ফেলে, এর দিকে জাম্পার গায়ে দিছে নাকি, খালি গায়ে দৌড় দিছে। কোথায় গেছে? মোরগকে উদ্ধার করবে, শ্রীগালের মুখের থেকে উদ্ধার করবার জন্য লেফের মহব্বতকে কোরবান দিয়ে দিচ্ছে, লেফে লাঠি মেরে ফেলে দিচ্ছে। এখন মোরগকে উদ্ধার করার পিছনে লাঠি দিয়ে ভিজা দিছি, দমকা শ্রীগালের জীবন মাসার জন্য মোরগ ফেলে দিচ্ছে। ওইটা পাওয়া গেলে মোরগের পাওয়া গেলে দইটা এনে মোরগের পাওয়ার মধ্যে বৃদ্ধি ছুটছে, বিভিন্ন রকমের ওষুধ দিছে, মোরগের পাও ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব আদর করে, আবার ভাত খাওয়ায়, বিভিন্ন রকমের খোঁজ খবর নেয়। একদিন রাত্র 12টায় নিজের জামাতা আসছে, জামাতা মেয়ের স্বামী আসছে, গভীর রাত্রে আসছে, ঘরে আর তরকারি নেই। এখন জামাতারাও মহব্বত করে, মোরগরাও মহব্বত করে। এখন অন্য কিছু নাই, জামাতারা কি না খাওয়াই রাখবেন? তো এই আড়ালের থেকে, খাতার থেকে মোরগে ধরছে, ধৈরা মোরগকে জবাই ধৈরা দিয়ে এখন জামাতারে খাওয়ায়। দেখলেন তো, লেভেল মহব্বত কোরবানি হয়েছে মোরগের জন্য, আর মোরগের মহব্বত কোরবানি হয়েছে জামাতার জন্য। তাহলে আল্লাহ পাকের মহব্বত বেশি হইতে কতদিন? ছেলেরও ভালোবাসবো, বিবিরেও ভালোবাসবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বিরুদ্ধে না যায়। বিরুদ্ধে যখন ছেলে আল্লাহ পাকের বিরুদ্ধে যাবে, বস আর ছেলের মহব্বত রাখা যাবে না, রাখা যাবে না। সে সময় আল্লাহ পাকের প্রাধান্য দিতে হবে। হযরতে নূহ আলা নবীনা আলাইহিস সালামের ছেলে কেনান আল্লাহ মানত না, আল্লাহ মানত না। তো প্লাবন আসল, বিরাট বন্যা আসল, নূহ আলাইহিস সালামকে বলল, আপনি ইমানদারদের নৌকা ডুবাবেন আর প্রত্যেক রকমের পানি দিয়ে উঠেছেন, আর আপনার আহাল মানে আপন জন্যে উঠেছে। এখন নূহ আলাইহিস সালামের হুতের একটু মায়া আছে, তো আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আপনি তো কইছেন আমার আপন জনকে নৌকাতে উঠে গেল, তো আমার হুতি আমার আপন্ন, এইটার অর্থ আমার হুতিরই কোনো উঠে গেল, আসলে হেঁটে যান, হেঁটে কি? তো আল্লাহ পাক কি উত্তর দিলেন? ইয়ানু অনু লা তাসালনি মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্বন্ধে আপনার জ্ঞান নাই সেটা আমার কাছে কইেন না। আপনার বিবির করে হয়েছে কি, এটা আপনার আপন নয়, ছেলেও আপন নয়। কেন? ইন্নাহু গাইরে চলে, আমলুন গাইরে চলে, তার কাজকর্ম ভালো নয়। তাহলে বুঝা যায়, ছেলে যখন কাজকর্ম ভালো করে না, সে বাপের আত্মীয় থাকে না, আত্মীয় থাকে না। আরেকটা বেগানা পর, সে ছেলেও নয়, কিন্তু কাজকর্ম ভালো, সে হয় আপন, সে হয় আপন। আল্লাহ পাকের ভালোবাসার অর্থ এটা।
কার ভিতরে ইমান আছে আর নাই তার একটা লক্ষণ হল সে আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসে। অন্যেরও ভালোবাসে কিন্তু আল্লাহ পাকের মহব্বত সবচেয়ে বেশি। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে উহুদের যুদ্ধে মুসলমান হয়, উহুদের যুদ্ধে মুসলমান হয় নাই, তো পরে মুসলমান হয়েছে। তো ছেলে হইল কাফেরের পক্ষে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইল মুসলমানের পক্ষে। তো ছেলে মুসলমান মারার জন্য পাথরে আলাদা বসে রেখে, মুসলমান আসলে তারে তলোয়ার দিয়ে আঘাত করবে। ঘটনা সবকে আবু বকর আইয়া সামনে হাজির। ছেলে যদিও মুসলমানদের হত্যা করবো, আরে বাপের কি হত্যা করবো নাকি? বাপের হত্যা করে নাই, বাপ হওয়ার কারণে ছেড়ে দিল। পরে মুসলমান হইয়া ছেলে আব্বারে আব্বু উহুদের যুদ্ধে তো মুসলমান মারার জন্য পাথরের আলাদা ছিলাম, ঘটনা সবকে আমলে না কামলে আইতেন, সেদিন যদি আমলে না হইতেন অন্য কেউ তো তলোয়ার দিয়ে হত্যা করতাম। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, এরে তুই আমার এক ছেলে, সেদিন উহুদের মাঠে যদি তোরে হাঁটা আমি এক সেকেন্ডও তোরে সাইডে যাব না, তোরে খতম করে যাব। হ্যাঁ, এইটার একটু আল্লাহ পাকের মহব্বত প্রবল হওয়া, কি হওয়া? প্রবল হওয়া। আলেম ওলামারা শুনিয়েন, এই যারা মন্ত্রে খুঁজছেন, একটা কুল্লির নাম হচ্ছে কুল্লিয়ে মোসাক্কে, আর একটা কুল্লির নাম হচ্ছে কুল্লিয়ে মোতাওয়াতি। কুল্লিয়ে মোতাওয়াতি মোসাক্কে কেমনি বুঝাইতাম? যে কুল্লির সংখ্যাগুলি সবগুলি সমান, বেশকম নাই, এখানে কয় মোতাওয়াতি। যেমন মানুষ, মানুষ কোন একজনের নাম নয়, বহু জনের মানুষ, সবে মানুষ, এগুলির মধ্যে একদিক দিয়ে সব সমান, সবে হায়ওয়ানে না থাকে, সবে হায়ওয়ান না থাকে, এটির মধ্যে বেশকম নাই। কিন্তু আরেকটা কুল্লি যেটার মধ্যে তার সংখ্যাগুলির মধ্যে একটা বহুত বড় আড্ডা কম। যেমন মনে করেন কালো 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 ব্যক্ত হচ্ছে না, ওই আফ্রিকার যে আফ্রিকার মরুভূমিতে বসবাস করে হাফসি, এটারাও কালো, আমরা বাঙালিও কালো, আকাশ পাতাল ব্যবধান। হাফসি যে কালো, আতঙ্কুচ্ছের মতো কালো, সিরিক মারে ধরিলে, কিন্তু বাঙালি কি এত কালো নাকি? কালো কালোর মধ্যে বেশ কম আছে, কি আছে? বেশ কম আছে। এটাকে মোসাক্কেক বলে। কি বলে? মহব্বত আর ভালোবাসা, এটা কিন্তু সংখ্যাগুলি সমান নয়, সংখ্যাগুলি সমান, সংখ্যার মধ্যে তফাৎ আছে। কি আছে? তফাৎ। তো তফাৎটা কি? ইমানদার সবচেয়ে বেশি বেশি ভালোবাসে আল্লাহ পাককে, তাকে আল্লাহ। দ্বিতীয় নম্বরে ভালোবাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে ভালোবাসে নিজের ছেলেকে, এরপরে ভালোবাসা হয়েছে বাপকে। তাহলে এগুলির মধ্যে মহব্বতের সংখ্যার মধ্যে তফাৎ আছে। কি আছে? তফাৎ। আল্লাহ তুমি আমাদের বুঝবার তৌফিক দান করো। তাহলে ইমানের লক্ষণ, ভালোবাসার সবচেয়ে বড় থাকা হইতে হইব আল্লাহ। এটা তো একটা ঘটনা বলি না, তো ইউসুফ আর জোলাইখার দিকটা তো বলছেন আমরা। জোলাইখা ইউসুফের জন্য পাগল আছে, পাগল আছে যে পাগলের মতো পাগল, ছোট মোটো পাগল না, বড় আছে। শেষ পর্যন্ত বহু ষড়যন্ত্রের পরে এখন আর ইউসুফ ইসলাম তো জোলাইখাতে বিয়ে করল না। তো জোলাইখা ইউসুফের নাম করে এমনি করে বস্তা করে টাকা দিয়ে দেয়। আমার বন্ধুর নাম করছে, পুরো টাকা না দিন কারে দিন? দেখছেন যে যারা ভালোবাসে তার নাম হইলেও টাকা দেয়। বলছে আল্লাহ পাককে যারা ভালোবাসে, যদি আল্লাহর হস্তে কেউ চায় তোমার না দিলে কি ভালোবাসার প্রমাণ হয় নাকি? এটা হলো ভালোবাসার প্রমাণ। জোলাইখা এরকম টাকা দিতে দিতে গরিব হয়ে গেছে, ইউসুফের নামে ধন ব্যয় করে। ওইতে ওইতে শেষ পর্যন্ত একটা জুফরি বানাইছে। এখন তো আর রাজমহল নাই, ইউসুফ কিন্তু দেশের রাজা হয়ে গেছে। জোলাইখায় ফকির হয়েছে, কিন্তু ইউসুফের মহব্বত বলে নেই। তো রাস্তার কাছে যে একটা জুফরি ঘর বানাইছে, তো ওই সৈন্য সেনার জায়গায় যাইতে জোলাইখায় ওই ছাইয়া থাকে, ইউসুফের দিকে ছাইয়া থাকে। মনের ভালোবাসা সহ্য করতে হারে না, তো
এই জন্য হাত দিয়ে যায়। একদিন ইউসুফ আলাইহিস সালাম একটা সৈন্য সেনা লইয়া যাইতে তো ইয়ে করে জোলাইকা ডাক দিতে, ও ইউসুফ, একটা করুণ সরে ডাক দিতে। এতদিন পর্যন্ত কোনদিন এই আওয়াজটা ইউসুফের কানে যায় নাই। আজকে কিন্তু বাতাসে এই কথাটা ইউসুফ আলাইহিস সালামের কানে নিয়ে পৌঁছেছে। কিলে বসেছে জানেননি। একদিন জোলাইকা ওই পূজা দেয়, কয়ে সরস্বতী ইউসুফরা আমার কাছে দে, আমি ইউসুফের মহব্বত করি দেখ না গা, এইরকম পূজা দিতে শেষের জন্য নিজে গেছে দাও, নিজে হয়েছে ফকির, ইউসুফ হয়েছে বাদশা। একদিন খোদার উপরে সেটি গেছে, দেড় টেবিল বলে সেটি গেছে, সেটি এটা তাবল লাগা খোদায় খাস করে, দেড় টেবিল খোদায় খাস করে। যদি কোনো ক্ষমতা থাকতো, আমি ছিলাম রাজরানী, এখন এরকম হয়ে যাচ্ছি, আমার উপরে কত পূজা করলাম, আমার উপরে একটু দয়াও করলি না, তোর কাছে আরামও দয়া নাই, এই জন্য দয়া করাস না, তোরে খোদা খা। আমি এখন এই আমার খোদার পক্ষে নাই, ইউসুফের খোদা দিলে এই যে ক্ষমতা হওয়া খোদা, এইটা গোলামদের রাজা বানাই দিচ্ছে। যে গোলামদের রাজা বানাইতে সে তো খোদা হইতে পারে, যে রানীরে ফকির বানায় এটা কি খোদা হইতে নাই? তোর এবাদত আর করতে না, তোর উপরে খোদা খাস করে আল্লাহ ভাগের দিকে রুজুই তারাই আল্লাহকে দিয়েছে। শুনে এই জোলাইকার আওয়াজটা আল্লাহ ইউসুফের কানে পৌঁছেছে। আরে আমার দেশে একটা দুঃখী মানুষ না দিই, করুণ করে ডাক দিয়েছে, শোনার দরকার দাও। জায়গা গায়ে অন্ধ একটা মহিলা তার গাল ভাঙি একেবারে জিজ্ঞাসা করে, মা আপনি কি দুঃখে আছেন? ইউসুফকে কি রে বলাইছে? আমার একটু দুঃখের কথা আছে, যদি তুমি পুরা করো তো কইটা ভাই পাইছি তো পুরা করতে হবে। আমার 3টে দরখাস্ত, আমার 3টা আবদার। একটু আমি অন্ধ হয়ে গেছি, তুমি তো নবী, তুমি দোয়া করো আল্লাহ যেন আমার চোখ দিয়ে দেয়। দ্বিতীয় আরেকটা আবদার, আমি সুন্দর ছিলাম, যুবতী ছিলাম, আমি বুড়ো হয়ে গেছি, তুমি একটু দোয়া করবে আল্লাহ যেন আমার যুবতী বেনে। এই 2 দরখাস্ত। তৃতীয় দরখাস্ত, তুমি আমার একটু বিয়ে করবে। তুমি কেডা? আমি তো জোলাইকা। ইউসুফকে খাইছে, যে জোলাখানে লইয়া আমি জেলখানা গেলাম, তাহলে সেই জোলাখায় সামনে হচ্ছে। তা এতদিন জোলাখা চাষও দেয় না, আজকে জোলাখানে আবার সামনে এলো। আল্লাহ পাকে কয়, ইউসুফ জোলাখায় যে 3 দরখাস্ত করছে 3টা কবুল করো। দেখছেননি, এতদিন বুঝা দিছে কাম হয় না, আজকে তো আল্লাহরে হচ্ছে, আল্লাহ হুকুম দিচ্ছে বিয়ে করো। এখন ইউসুফ আলাইহিস সালাম দোয়া করল, আল্লাহ জোলাইকা অন্ধ, চোখ দিয়ে চোখ হয়ে গেছে। আল্লাহ জোলাইখারে তুই যুবতী বানাইছিস, যুবতী হয়ে গেছে, বিয়ে করছে। কি করছে? একদিন জোলাইখা ইউসুফকে আটকাইবার জন্য সপ্তমখানার ভিতরে ঢুকছে, ইউসুফরে আটকাইতেও হারে না। ইউসুফরে আল্লাহ ভাগে হেফাজত করছে কিনা করে না, উল্টা পথে ইউসুফকে ফাইতে চাইছে, উল্টা পথে এই কথা হায় না। আজকে তো অনেক খোদার কাছে কি গেছে জোলাইখা, এখন ইউসুফরে আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছে, বিয়ে হয়েছে না হয় না। কেন হয়েছে? ওই আসল জিনিসের দিকে রুজুই। যখন মানুষ সমস্যায় পড়ে, কোন সমাধান রাস্তা হয় না, তার সমাধানের একটি মাত্র রাস্তা, সে আল্লাহর দিকে রুজু হবে। কার দিকে? আল্লাহর দিকে রুজু হবে। তো ইউসুফ আর জোলাইখা মিলন হয়েছে, মিলন হয়ে গেছে। ইউসুফ অনেক যুবতী রয়েছে, অনেক যুবতী রয়েছে, ওই স্বামীর ঘর করছে, তো সিংহও নেই। এখন ইউসুফ আলাইহিস সালাম জোলাইখারে কয়, জোলাইখা একবার তো আমাদের সপ্তমখানা আটকাইছিলি এই কাজের জন্য, এটা তো অবৈধ ছিল, এখন যে হইল এটা আল্লাহর দিকে রুজু হওয়ার দ্বারা ভালো হইল না, এটা অবনত গুণে ভালো হইল। তো আল্লাহ পাকের কাছেই আমাদের সব সমস্যার সমাধান। এই কথাটা বুঝে আসতে হবে। মানুষ অন্য ভাগে ঘোরাফেরা করলে, দৌড়াদৌড়ি করতে পারবে, তার মনের সমস্যা দূর হবে না। সমস্যা দূর হবার একমাত্র রাস্তা
অন্য থেকে মনকে ফিরে গিয়া ওই আল্লাহ ভাগের দিকে যেতে হবে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, যাহায় বেরাদর নামানত বকাত। ও ভাই, দুনিয়া কারোর সাথে থাকে না। কেবল কথাটা সত্য না মিথ্যা? আজ মাওলানা উবাইদুল্লাহ আসেনি, দুনিয়ার জিনিস কি তার আসেনি? এ আমাদের এই অবস্থা। যাহায় বেরাদর নামানত বকাত, তো দুনিয়া পেলে মন লাগাই রাখতে তো পারছি না। শেখ সাদী কয়, দিলান্দর জাহাবিরি বন্দোবস্ত। ও মানুষ, দিল যদি লাগাইতে হয় যে জগতের সৃষ্টি করছে তার সাথে দিল লাগাও, আর কারোর সাথে লাগাইও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শেখ সাদী এমন এক বোমা মারল। এই বোমা যদি কেউ বুঝে আসে, দিল লাগাইতে হয় জগৎ সৃষ্টি করছে যে তার লগে, সে হচ্ছে আল্লাহ পাক। এই ব্যক্তির জন্য আর হেদায়েতের কোনো জিনিসের দরকার নাই। একটু কথায় তার জীবন শেষ, তার জীবন শেষ। তো আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হইতে হলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস মনে রাখবো তো? কাসরতে জিকরুল্লাহ, হাসতে বইতে চলতে দিতে এই মনে মনে আল্লাহ 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 আল্লাহ, বইতে উঠতে সিদ্ধি উঠতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, উঁচের দিকে উঠতে সিদ্ধি নামতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোট কথা সবাই ফেরায় সব সময় আল্লাহ পাকের জিকির করবে। এই ভালোবাসা হওয়ার এক তরিকা। দ্বিতীয় তরিকা ফিকরে নেয়ামতুল্লাহ। আল্লাহ পাক আমাদের কত নেয়ামত দিতেন এইগুলি চিন্তা করা। দুধ খাইলে চিন্তা করবো আল্লাহ খাবাইলা দুধ, কত জিনিস দিয়ে তৈরি করে আমরা খাবাইলা। এটা গাইয়ের গুণ নয়, এটা মার গুণ নয়, এটা আল্লাহ ভাগের গুণ। আল্লাহ ভাগের বন্দা 1 সেকেন্ড বাকি থাকতো না, আল্লাহ ভাগে যদি তার দিকে দয়ার দৃষ্টি না দেয়। সর্বক্ষণ ছায়া রয়েছে, বন্দার কি বিপদ তারে হেফাজত করে। ঘুমাইলে বিবি স্বামীরে ভাড়া দেয় না, বউ হারা দেয় না, হুঁচে হারা দেয় না, হারা দেয় আল্লাহ ভাগ। এটা তো যে খুদা মানুষ ঘুমাইলে ভাড়া দেয়, অন্য কেউ ভাড়া দেয় না, সেই খুদার ভালোবাসা হবে না, কার হবে? এই জন্য ফিকরে নেয়ামতুল্লাহ, আল্লাহ পাকের নেয়ামতগুলি সম্বন্ধে চিন্তা চেতনা করা। সবসময় আমি নেয়ামতের সাগরে ডুবিয়ে এই 2 জিনিস। তৃতীয় জিনিস সহবতে আহলুল্লাহ, সহবতে আহলুল্লাহ। আল্লাহ যাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা আছে তাদের সাথে যোগাযোগ রাখা। কি করা? যোগাযোগ রাখা। আল্লাহ পাক এই 3 জিনিসের মাধ্যমে যখন আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হবে, বস আমাদের সব সমস্যার সমাধান। আল্লাহ পাক আমাদের এই কথা 3টা কথার উপরে জিন্দেগি যাপন করবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।